সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিওতে দেখা যাচ্ছে পাবনার ঈশ্বরদীতে বিএনপি ও জামায়াতের সংঘর্ষের সময় গুলি ছুড়ছেন এক যুবক। পরে এই ঘটনায় শুরু হয় সমালোচনা, পাল্টাপাল্টি বক্তব্য আসে দুপক্ষ থেকে। পরে জানা যায় আগ্নেয়াস্ত্র হাতে ভাইরাল যুবকের পরিচয়। তার নাম তুষার মণ্ডল। তিনি ঈশ্বরদী পৌর শহরের ভেলুপাড়ার এলাকার বাসিন্দা। তুষার মণ্ডলকে জামায়াতের কর্মী বলে দাবি করেছেন। জামায়াত প্রার্থীর গাড়িতে করে তুষার সেখানে আসেন বলে অভিযোগ করেন তিনি। তাকে আটক করলে তো প্রকৃত ঘটনা উদ্ঘাটন হয়ে যাবে। আসলে সে জামাত করে না বিএনপি করে। তালে মণ্ডলের গাড়িতেই ছিল। এর নাম তুষার, বাবার নাম তাহের। মারলো তারা, গুলি করলো তারা। রোষে যদি তারা আক্রান্ত হয় সে দায়িত্ব আমার না। তবে জামায়াতের প্রার্থী অধ্যাপক আবু তালেব মণ্ডল অভিযোগ অস্বীকার করে বলেছেন তুষার তাদের দলের কেউ নন, বরং হামলার জন্য বিএনপি নেতাকর্মীদের দায়ী করেন তিনি। হাবিবের লোকজন, হাবিব তো মূলত আওয়ামী লীগ কর্তৃক আসা, আওয়ামী লীগের চরিত্র এখনো তার শেষ হয়নি। একই কায়দায় আমাদের উপরে অতর্কিত হামলা চালিয়েছে। মক্কেল মৃধা নামে নেতৃত্ব দিয়েছে ওখানে। ঘটনা নিয়ে থানায় অভিযোগ করেছেন দুই প্রার্থী। আমরা বিষয়টা অনুসন্ধান করছি, অনুসন্ধান শেষে প্রকৃত বিষয়টা জানাতে পারবো। বৃহস্পতিবার সন্ধ্যায় ঈশ্বরদীর শাহপুরে জামায়াত প্রার্থী আবু তালেব মণ্ডল নির্বাচনী প্রচারে গেলে দলটির কর্মীদের সঙ্গে সংঘর্ষ বাধে বিএনপি প্রার্থী হাবিবুর রহমান হাবিবের সমর্থকদের। সংঘর্ষে আহত হন অর্ধশতাধিক। ভাঙচুর করা হয় 10টি মোটরসাইকেল। সময় সংবাদ, পাবনা।